গাজায় চলছে যুদ্ধবিরতি। বন্দি বিনিময় চুক্তিতে বাড়ি ফিরছে ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি কারাবন্দীরা। দীর্ঘ ১৫ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর উপত্যকায় যখন শান্তি ফিরছে, ঠিক তখনই ইসরায়েলে পৌঁছালো ১,৮০০টি শক্তিশালী বোমা, যা সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি জাহাজে করে ইসরায়েলের আশদোদ বন্দরে বোমাগুলো পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। MK-84 শ্রেণীর প্রতিটি বোমার ওজন ২,০০০ পাউন্ড বা ৯০০ কেজির বেশি। যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী বাইডেন প্রশাসন ইসরায়েলকে বোমাগুলো সরবরাহে নিষেধাজ্ঞা দেয়, তবে ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে নিষেধাজ্ঞা তুলে নেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বোমাগুলো ইসরায়েলের সামরিক বাহিনী, IDF ও বিমান বাহিনীর জন্য মূল্যবান সম্পদ, যা তেল আবিব ও ওয়াশিংটনের মধ্যকার শক্তিশালী সম্পর্কের প্রমাণ বহন করছে। মন্ত্রণালয় তথ্য বলছে, ২০২৩ সালের অক্টোবরে হামাসের বিরুদ্ধে যুদ্ধের পর থেকে ইসরায়েলে ৭৬,০০০ টন সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে, যা এসেছে ৬৭৮টি ট্রান্সপোর্ট বিমান ও ১২৯টি জাহাজে করে। সামরিক সরঞ্জামগুলোর অধিকাংশই সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধের মাঝপথে এসে ইসরায়েলকে ফাস্ট ট্র্যাক প্রক্রিয়ায় সমরাস্ত্র সরবরাহ বন্ধ করে বাইডেন প্রশাসন। এর পরিবর্তে অনুমোদন সাপেক্ষে প্রথাগত প্রক্রিয়া চালু করা হয়। গেল বছর মে মাসে তেল আবিবের জন্য ১,৮০০টি ২,০০০ পাউন্ডের বোমা ও ১,৭০০টি ৫০০ পাউন্ডের বোমা সরবরাহের সিদ্ধান্ত বাতিল করে হোয়াইট হাউস। উপত্যকার রাফা শহরে IDF অভিযান চালালে অতিরিক্ত সামরিক সহায়তা বাতিলের হুমকিও দেন জো বাইডেন। সে সময় দক্ষিণাঞ্চলীয় শহরটিতে ১০ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। এর ২ মাস পর ৫০০ পাউন্ডের বোমা সরবরাহ আবারও শুরু করে বাইডেন প্রশাসন। তবে ২,০০০ পাউন্ডের বোমা সরবরাহের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকে। তৎকালীন প্রশাসনের শঙ্কা ছিল, বোমাগুলো উপত্যকার ঘনবসতিপূর্ণ স্থানে ফেলতে পারে ইসরায়েলি সেনারা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে অক্টোবরে হোয়াইট হাউসের সতর্ক বার্তায় জানানো হয়, ইসরায়েলকে উপত্যকায় মানবিক সরবরাহ বাড়াতে হবে, অন্যথায় বন্ধ করা হবে সব ধরনের অস্ত্র সরবরাহ। এজন্য বেঁধে দেয়া হয় ১ মাসের সময়সীমা। যদিও কাগুজে বাঘের মতো ছিল এই হুমকি। ডেডলাইন শেষে বাইডেন প্রশাসন জানায়, গাজায় মানবিক সরবরাহ বাড়াতে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে তেল আবিব।